আকাশ পরিষ্কার হলেও সরকারি দপ্তরের অফিসের ভেতরে এখনো জমা জল। এই ছবি পুরুলিয়ার প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীন 2 নম্বর গ্রামীণ চক্রের কার্যালয়ের ছাদ থেকে জল চুইয়ে পড়ায় ভেজে নষ্ট হচ্ছে ফাইলবন্দি গুরুত্বপূর্ণ সরকারি নথি। মাঝে মধ্যেই ছাদ থেকে খসে পড়ছে চাঙড়। রীতিমতো প্রাণ হাতে নিয়ে কাজ সারছেন দপ্তরের সরকারি কর্মীরা। এই অফিসের তত্ত্বাবধানে রয়েছে 70টি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক থেকে শুরু করে পড়ুয়াদের গুরুত্বপূর্ণ যাবতীয় নথি ফাইলবন্দি এখানে। অথচ এই অফিসের হাল বেহাল। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে শিক্ষক সংগঠনের নেতারা, যদিও বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। পুরুলিয়া গ্রামীণ 2 নম্বর চক্র, যার স্কুল সংখ্যা প্রাইমারি স্কুল সংখ্যা প্রায় 70টি এবং ক্ষুদে পড়ুয়ার সংখ্যা 7,000। আমরা তাদের শিক্ষক মহাশয়দের সমস্ত তথ্য, প্রায় তথ্যই যেগুলো আমাদের এখানে থাকে, আমরা দেখছি যে প্রথম বর্ষাতেই যেভাবে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল চতুর্দিকে নেমে গেলেও আমাদের অফিস কক্ষের নামেনি। ফলে সরকারি নথি অনেকে নষ্ট হচ্ছে। আমাদের অনলাইন সিস্টেমে কাজ করা, ইলেকট্রিফিকেশনের যে দেওয়াল আছে সেখানে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। ফলে আমরা খুব একটা ঝুঁকির মধ্যে এইসব কাজগুলো করছি। হ্যাঁ, চাঙড় খসে পড়েছে। আগের বছর আমার টেবিলের পাশে পড়েছিল, আপনাদের ছবিটা দেখলেন, ওইখানে আমরা বসেছিলাম, সেখান থেকে চাঙড় পড়েছিল। আমরা বলেছিলাম, হালকা একটা রিপেয়ারিং হয়েছিল, তারপরে দেখছি যে এই দেওয়ালটা এই বছর ভিজে আছে, দেওয়ালে ফাটল ধরেছে এবং এইখানে মানে প্রায় পায়ের সমান জল। সেই ঝুঁকি নিয়ে কাজ করছে। হ্যাঁ, প্রাণের ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। ছাদ ভেঙে পড়ছে একটা অফিসের এবং গোটা জলে অনেক নথিপত্র ভেসে যাচ্ছে এবং এমনকি শিশুদের যে বইপত্র সেগুলোও ভেসে যাচ্ছে। বন্ধুগণ, এটা তো নতুন কিছু নয়। বর্তমান সরকার শিক্ষা ব্যাপারে এতটাই উদাসীন, আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা জেলে এবং পুরো শিক্ষা ব্যবস্থাই এখানে ভেসে চলে যাচ্ছে। তো এখানে নতুন কিছু নয়, কিন্তু সমস্যা হচ্ছে ওই এসআই অফিসে যারা কাজ করেন তারা প্রচণ্ড রিস্ক নিয়ে কাজ করছেন। যে কোনো সময় ছাদ ভেঙে পড়তে পারে, শর্ট সার্কিট হতে পারে। তো সরকারের এই শিক্ষা বিষয়ে উদাসীনতার ফলে যেন সাধারণ মানুষের জীবন না যায়, আমি সেটাই কামনা করব। যত তাড়াতাড়ি সম্ভব নতুন বিল্ডিংয়ে এই এসআই অফিসটাকে স্থানান্তরিত করা। আপনাদের দুর্বলতা, উদাসীনতার ফলে, প্রশাসনের উদাসীনতার ফলে যেন জীবন না যায় এবং যে মহামূল্যবান যে জিনিসপত্রগুলো আছে, বইপত্র তো আছেই, তার সাথে সাথে শিক্ষকদের সার্ভিস বুক সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি এসআই অফিসে থাকে, সেগুলোও যেন যথাসম্ভব সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়, সেটাই আমি আবেদন করব। এখন প্রথমে জানাই যে এবারে তো বর্ষা বা বৃষ্টি যাই বলুন, পুরুলিয়া জেলা নয়, সমগ্র পশ্চিমবঙ্গ ধরে বা আমাদের এই যে বর্ষা খুব অতিমাত্রায় বৃষ্টি পড়ছে, এর জন্য হয়তো কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। এবার যেটা আপনি বলছেন যে এই শুধু নবাব চক্রের যে অফিসের এই বেহাল দশা, অবশ্যই আমরা এটা বিষয়টা খোঁজ নিয়ে দেখবো এবং যাতে অফিসের ব্যাপারটা, যেটা যে আপনারা বলছেন যে ফাইলপত্র দিয়েছে নষ্ট হচ্ছে, সেটা যেন না হয়, সেটা আমরা অবশ্যই স্কুল দপ্তর যারা আছেন আমাদের জেলাতে, যারা দেখছেন তাদের সাথে এবং অবশ্যই 2 নম্বর চক্রে যারা আছেন দায়িত্বে, তাদের সাথে কথা বলে আমাদের এটা সমস্যার সমাধান করার চেষ্টা করব।